নমস্কার বন্ধুরা, অনেকেই আছেন আমাদের মধ্যে যারা গল্প শুনতে বেশ ভালোবাসেন। তো তাদের জন্যই আজকে আমি একটি গল্প নিয়ে এসেছি, মজার গল্প কিন্তু ডিটেকটিভ। সুকুমার রায়ের লেখা ডিটেকটিভ। জলধরের মামা পুলিশে চাকরি করেন আর তার পিসেমশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর, ডাকাত, জাল, জুয়াচোর জব্দ করার সব রকম সংকেত সে যেমন জানে, এমনটি তার মামা আর পিসেমশাই ছাড়া কেউ জানে না। কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয়। আর কে চুরি করলো, কি করে চুরি হলো, সে থাকলে অমন অবস্থায় কি করতো, এসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে। যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বলল, আপনারা এইটুকু সাবধান হতে জানেন না? চুরি তো হবেই। দেখুন, ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি, তার উপরে জানলার গরাদ নেই। একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ? আমাদের বাড়িতে ওসব হওয়ার জো নেই। আমি রামদিনকে বলে রেখেছি রোজ রাত্রে জানলার কাছে চাতালের ওপর বাসনগুলো রেখে দিতে। চোর বাছা যদি আসতে চান, জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে। চোর জব্দ করতে হলে এইসব কায়দা জানতে হয়। সে সময় আমরা জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম, কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাতেই জলধরদের বাড়িতে মস্ত চুরি হয়ে গিয়েছে, তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি। জলধর কিন্তু তাতে কিছুমাত্র দমেনি। সে বলল, আমি যেরকম প্ল্যান করেছিলাম তাতে চোর একবার এ বাড়িতে ঢুকলে আর তাকে পালাতে হতো না, কিন্তু ওই আহাম্মক রামদিনটার বোকামিতে সব মাটি হয়ে গেল। যাক, আমার জিনিস চুরি করে আর তাকে হজম করতে হবে না। বাছাধন যেদিন আমার হাতে ধরা পড়বেন সেদিন বুঝবেন ডিটেকটিভ কাকে বলে। কিন্তু যা হোক, চোরটা খুব শেয়ানা বলতে হবে। যোগেশবাবুদের বাড়িতে যেটা গেছিল সেটা আনাড়ির এক শেষ। আমাদের বাড়িতে এলে সে বেটা টের পেত। কিন্তু 2 মাস গেল, 4 মাস গেল, ক্রমে প্রায় 1 বছরও কেটে গেল, কিন্তু সে চোর আর ধরা পড়ল না। চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি। এমন সময় আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে, তা থেকে খাবার চুরি যেতে লাগলো। প্রথম দিন রামপদর খাবার চুরি যায়। সে বেঞ্চির ওপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে, এর মধ্যে কে এসে লুচি টুচি বেমানুব মেরে দিয়ে খেয়ে গেছে। তারপর ক্রমে আরও 2-4টি ছেলের খাবার চুরি হলো। তখন আমরা জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, এই বেলা যে তোমার চোর ধরার বুদ্ধি খোলে না, তার মানেটা কি বলো দেখি? জলধর বলল, আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না, সবুর কর না। তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকেই চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই যেদিন থেকে তার ওপর চোখ রাখতে শুরু করলাম, কিন্তু 2 দিন যেতে না যেতেই আবার চুরি। পাগলা দাশু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরে বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল। কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে। পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল। আমরা সবাই বললাম, আরে চুপ চুপ, অত চেঁচাস নে, তাহলে চোর ধরা পড়বে কি করে? কিন্তু সে পাগলা কি আর কথা শোনে? তখন জলধর তাকে বুঝিয়ে বললে, আর 2 দিন সবুর কর, ওই নতুন ছোকরাকে আমি হাতে নাতে ধরিয়ে দিচ্ছি। এই সমস্ত ওরই কারসাজি শুনে দাশু বলল, তোমার যেমন বুদ্ধি। ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস খায় নাকি? দারোয়ানজিকে জিজ্ঞেস করতো। সত্যিই তো, আমাদের তো সে খেয়াল হয়নি। ও ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায়, কই একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখি না। দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাইকে মানতে হলো। জলধর কিন্তু অপ্রস্তুত হওয়ার মোটেই ছেলে নয়। সে একগাল হেসে বলল, আমি ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম। আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে? কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না।
আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি। তারপর কয়দিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম, 8-10 দিন আর চুরি হয়নি। তখন জলধর বলল, তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে। চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি, আর কি সে চুরি করতে সাহস পায়? তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি। কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মহাশয়ের ঘর থেকে তার টিফিনের খাবার চুরি হয়ে গেছে। আমরা বললাম, কই হে, চোর না তোমার ভয় চুরি করতে পারছিল না? তার ভয় যে ঘুচে গেল দেখছি। তারপর 2 দিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না। চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশুনো সব এমনি গুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে এসে আরেকটু হলেই মার খেত আর কি। 2 দিন পরে সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল তার চোর ধরার সব বন্দোবস্ত ঠিক হয়েছে। টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সর ভাজা, লুচি আর আলুর দম রেখে চলে আসবে। তারপর কেউ যেন সেদিকে না যায়। স্কুলের বাইরে জিমন্যাস্টিকের যে ঘরটা আছে সেখান থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায়। আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকব, আর কয়েকজন থাকবে উঠানের পশ্চিম কোণের ছোট ঘরটাতে। সুতরাং চোর যেদিক থেকেই আসুক টিফিন ঘরে ঢুকতে গেলে তাকে দেখা যাবে। সেদিন টিফিনের পর পর্যন্ত কারো আর পড়ায় মন বসে না। সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়েও কথাবার্তা হতে লাগলো। মাস্টার মহাশয় বিরক্ত হয়ে ধমক দিতে লাগলেন। পরে স্যার বিশ্বনাথকে বেঞ্চির ওপর দাঁড়াতে হলো। কিন্তু সময়টা যেন কাটতেই চায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটি টিফিন ঘরে রেখে এলো। জলধর, আমি আর 10-12 জন উঠানের কোণের ঘরে রইলাম, আর একজন ছেলে জিমন্যাস্টিকের ঘরে লুকিয়ে থাকলো। জলধর বলল, দেখ, চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস, তাকে মারধর করা ঠিক হবে না। লোকটা নিশ্চয়ই খুব সন্ডা হবে। আমি বলি, সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেবো আর চেঁচিয়ে উঠব। তাহলে দারোয়ান টারওয়ান সব ছুটে আসবে, আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন থেকে ঠিক ধরা যাবে। আমাদের রামাপদ বলে উঠল, কেন? সে যে খুব সন্ডা হবে তার মানে কি? সে তো কিছু রাক্ষসের মতো খায় বলে মনে হয় না। যা চুরি করে নিচ্ছে সে তো কোনোদিনই খুব বেশি নয়। জলধর বলল, তুমিও যেমন পণ্ডিত, রাক্ষসের মতো খুব খানিকটা খেলেই বুঝি খুব সন্ডা হয়? তাহলে তো আমাদের শ্যামাদাসকেই সকলের চেয়ে সন্ডা বলতে হবে। সেদিন ঘোষেদের নেমন্তন্নর খাওয়া দেখেছিলে তো? বাপু হে, আমি যা বলছি তার ওপর ফোড়ন দিতে যেও না। আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সাথে লড়াই করো, আমরা কেউ তাতে আপত্তি করব না। আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয়। আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল। কেউ যেন ভেতর থেকে ঠেলছে। তারপরই সাদা মদন কি একটা ঝুপ করে উঠানের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল, তার মুখে জলধরের সর ভাজা। তখন যদি জলধরের মুখটা দেখতে, সে এক বিঘত উঁচু হাঁ করে উঠানের দিকে তাকিয়ে রইল। আমরা জিজ্ঞাসা করলাম, কেমন হে ডিটেকটিভ, ওই সন্ডা লোকটাই তাহলে তোমাদের বাড়িতে চুরি করেছিল? তাহলে এখন ওকেই পুলিশে দেই।